আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পৃথিবীতে এসেছি। আমাদের শ্রেষ্ঠত্বটা কোথায় আমরা কি জানি? আমি খাই, পৃথিবীর সমস্ত জীব খায়, কুকুর, বিড়াল, গরু, ছাগল সবাই খায়। আমি ঘুমাই, ওরাও ঘুমায়। আমারও সঙ্গী লাগে বাঁচতে, তাদেরও সঙ্গীর প্রয়োজন হয়। আমিও আমার সন্তানদেরকে না খেয়ে খাওয়াই, ওরাও সন্তানকে আমারই মতো মায়া মমতা করে। মুরগিও তার সন্তানকে না খেয়ে খাওয়ায়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল? মানুষ এবং অন্যান্য জীবের মাঝে কী পার্থক্য রয়েছে? হেয়ার ইজ এ WH কোশ্চেন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে মানুষ হিসাবে আমার শ্রেষ্ঠত্ব কোথায়? আমরা আসলে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে এসেছি, কিন্তু আমাদের ভিতরে যে আমাদের নফস, একটা মানুষ 3টা পার্টে তৈরি। কি কি? মানুষের ভিতরে রয়েছে রূহ, আত্মা, রয়েছে নফস, মন, এবং নফস এবং রূহ বাস করে এই দেহ নামের এই গৃহটির ভিতর। মন এবং আত্মার গৃহ হচ্ছে এই দেহ। এখন এই মন আমাদেরকে নানানভাবে যাতনা দিচ্ছে। আমাকে সুখী হতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে টাকার মালিক হতে হবে, আমাকে ভালো নারীর মালিক হতে হবে, গাড়ির মালিক হতে হবে, আমাকে বুকে নিয়ে যাচ্ছে, আমাকে নারী বুক করতে হবে, নারীকে পুরুষ বুক করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানানভাবে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্যতে ঢুকিয়ে দিচ্ছে নফসে আম্মারা। আমরা তার গোলাম হয়ে গেছি এবং তার গোলামি থেকে বের হতে পারছি না। মন আমাদের যেভাবে বলছে আমরা সেভাবেই চলছি। আমরা যখন কোনো আমাদের মাঝে ক্রোধ জাগ্রত হয়, তখন আমাদের মন ভিতর থেকে বলে ওকে একটা থাপ্পড় মারো, হাত গিয়ে থাপ্পড় মারে। এতে মনের কমান্ড মেনে চলে হাত, কিন্তু হাতের কোনো দোষ নেই। দেহ এমন একটা জিনিস, একে দিয়ে যদি আমরা খারাপ কাজ করাই সে খারাপ কাজ করবে। ওকে যদি মন বলে যে সারাদিন নামাজে দাঁড়িয়ে থাকো, আল্লাহ আল্লাহ করো, সে এটাই করবে। সে আপনার ভিতরের কমান্ড ফলো করে, আমার ভিতরের কমান্ড ফলো করে। তো আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে এসেছি এজন্য যে একমাত্র মানুষের সাথেই সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ প্রকাশিত হয়ে গেছেন। সমস্ত সৃষ্টির মাঝেই আল্লাহ আল্লাহ বলেছেন, আমি নিজেকে প্রকাশ করেছি মানুষ্য শরীরে এবং সৃষ্টির সব কিছুর মাঝে। প্রকৃত রহস্য বা বেয়াত যেন জ্ঞানীগণ বুঝতে পারে। আল্লাহ সব কিছুর মাঝেই প্রকাশিত হয়ে গেছেন। তাই বলেছেন, ওয়াজহু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যেদিকে তাকাবে সেদিকেই তোমার রবের চেহারা দেখতে পাবে। কিন্তু এর মাঝে মানুষকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন এজন্য যে মানুষের কলবের মাঝে আল্লাহ তাআলা বাস করেন। সূরা যারিয়াতে আল্লাহ তাই বলেন, হে মানব জাতি, আমি তোমাদের নাফসিতে বাস করি, তোমরা কি তা দেখো না? হেয়ার ইজ এ WH কোশ্চেন, তোমরা কি তা দেখো না? তাহলে আমাদের মুর্শিদ আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে আল্লাহর সাথে পরিচিত হতে হবে, কিভাবে রাসূলের সাথে পরিচিত হতে হবে, কিভাবে নফসের সাথে যুদ্ধ করতে হবে, কিভাবে নফসকে পরাভূত করতে হবে। আমাদের শরীরে যদি রোগ হয় আমরা ডাক্তারের কাছে যেয়ে আমাদের কি হলো সেটা সেরে আসি, কিন্তু আমাদের মনে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য নানান রোগে আক্রান্ত। নারী দেখলেই আমার ভোগ করতে ইচ্ছে হয়, নারীর পুরুষ দেখলেই তার কামনা বাসনা জাগে। আমার অর্থের দিকে লোভ হচ্ছে, মানুষকে মেরে কেটে আমি অর্থ নিয়ে আসতে মন চাচ্ছে। আমি লোভে পড়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি, সারাদিন ঘুমাতে পারছি না, কাজকর্ম করতে পারছি না। বা এগুলো রূপ, এগুলো ধ্বংসাত্মক রূপ যা আমার আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে।
সুতরাং এই রোগগুলি থেকে যদি আমরা ভালো হতে চাই, তাহলে আমাদের কোনো অলি আল্লাহর সহবতে যেতে হবে, যে আল্লাহ রাসূলকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম। আপনি যদি যাই, তাহলেই কেবলমাত্র অলি আল্লাহর শরণাপন্ন হলে তাদেরকে যখন আমরা আমাদের মনের হালত জানাবো, এবং ওনারা নিজেরাই বুঝতে পারেন যে কাম দ্বারা নিষ্পেষিত হচ্ছে, কে ক্রোধ দ্বারা নিষ্পেষিত হচ্ছে, কে টাকার লোভে, কে নারীর লোভে, কে কোন লোভে আক্রান্ত, মন কাকে কোন দিকে পরিচালিত করতেছে, এটা আল্লাহর অলিগণ ভালো জানেন। তারা আমাদের এগুলি ঠিক করে দিয়ে, কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি ঠিক করে দিবেন। আমাদের নজর হেফাজত করার জন্য কিভাবে আমাদের ক্ষমতা অর্জন করতে হবে, কুদৃষ্টি যাতে না হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নজর হেফাজত করা ফরজ। তো নজর দ্বারা যাতে আমাদের কোনো ধরনের পাপ না হয়, জবান দ্বারা যাতে আমাদের মিথ্যা, চুগলখড়ি এবং কারো প্রতি তহমত, মিথ্যা অপবাদ যাতে না দেয়, সেই দিক থেকে আমাদের জবানকে হেফাজত করতে হবে। কানকে খারাপ কিছু শোনা থেকে হেফাজত করতে হবে। মস্তিষ্ককে খারাপ কিছু ভাবা থেকে হেফাজত করতে হবে। ভাই, এত সহজ না মানব জনম। আমি সৃষ্টির সেরা জীব, কিন্তু আমাকেই আল্লাহ তাআলা কোরআনে সূরা নাসে বলেছেন, ইউওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস বলতে এখানে মানুষ, শয়তান বলা হয়েছে। তো আমার মাঝে যদি সুদূরে বসে, কলবের সুদূর, ইউওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সুদূরে বসে শয়তান আমাদের অনবরত কুমন্ত্রণা দিচ্ছে যে তুমি এটা করো, সেটা করো, কামনা বাসনা জাগাচ্ছে এবং আমাকে এটা করতে বলছে, সেটা করতে বলছে। আমরা এটাতে যাচ্ছি, সেটাতে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, কোনো কিছুই ভালো লাগছে না। আমার এটা করতে হবে, এটা না পেলে আমার মন ভালো লাগছে না। এই যে একটা পরিস্থিতি আমাদের, এটা শুধুমাত্র আমি আমার মনকে স্বীকৃতি দিয়েছি, এজন্য সে আমাকে পেরেশান করে তুলছে। আমার দেহ আমি নই, আমার মনও আমি নই, আমার আত্মাও আমি নই। তাহলে আমি কে? হেয়ার ইজ এ WH কোয়েশ্চেন। আপনার দেহ আপনি নন, আপনার মন আপনি নন, আপনার আত্মাও আপনি নন। তাহলে আপনি কে? একবার ভাবুন তো। তবে এই প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজে পাবেন, যে কে আপনার দেহের মালিক, কে আপনার মনের মালিক, কে আপনার ব্রেনের মালিক, তখন আপনার সব কিছু পাওয়া হয়ে যাবে। আমরা অনেক এলেম অর্জন করেছি, আমরা অনেক দুনিয়াবি ডিগ্রি লাভ করেছি, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমরা দুনিয়াবি বিত্ত বৈভবের ভিতরে বিলাসিতার সাথে জীবন যাপন করছি, কিন্তু আমরা একটা মানুষও সুখী নাই, একটা মানুষও সুখে নেই। পৃথিবীতে যে যে জায়গায় আছে, সে জায়গায় দুঃখী। যে 1 কোটি টাকার মালিক, তার 2 কোটি টাকা দরকার। যে 2 কোটি মালিক, তার 5 কোটি দরকার। যার 5টা বাড়ি আছে, তার 3টা বাড়ি দরকার। হ্যাঁ, তা 5টা বাড়ি আছে, তার 10টা বাড়ি দরকার। এই যে একটা মনের চাহিদা, নতুন নতুন চাহিদা সৃষ্টি করছে, চাহিদার তো শেষ নেই। এই চাহিদা থেকে কিভাবে বের হয়ে আসবেন? চাহিদা থেকে বের হয়ে আসার উপায় একটাই, সেটা হচ্ছে আল্লাহর অলিদের সহবতে যাওয়া এবং সদা সর্বদা নিজের জবানকে আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখা। এটা হচ্ছে প্রথম। আমরা যখন আল্লাহর জিকির দ্বারা আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি যে জিকিরই করেন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জিকির দ্বারা আপনার জবানকে, আমার জবানকে যখন তরুতাজা রাখবো এবং আল্লাহ 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 আমি সবসময় করতে থাকবো, তখন আমাদের নফস আমাদের ভিতরে কুমন্ত্রণা দিতে পারবে না যে এই তোমার অমুকখানে গেলে তুমি টাকা পাবে, চলো নিয়ে যাই। অমুকখানে গেলে তুমি নারী পাবে, অমুকখানে গেলে তোমার জন্য ওই পুরুষ অপেক্ষা করছে, অমুক জায়গায় গেলে তুমি এত কোটি টাকার মালিক হতে পারবে। এই যে যে কুমন্ত্রণা, এই যে যে যাতনা, অথবা আপনাকে দিয়ে, আমাকে দিয়ে নফস আমাদেরকে খারাপ কাজ করিয়েছে, এখন আমাদেরকে বলতেছে যে এর জন্য তোমার এই সাজা ভুগতে হবে, তোমার নামে মামলা হয়েছে, তোমাকে এটা করিয়েছে। এই যে যে সে আমাদেরকে পাপ করার জন্য আমাদেরকে উৎসাহ যোগায়, এবং পাপ করার পর সে আমাদেরকে আবার কি করে, আমাদের বিপদে ফেলানোর জন্য আমাদেরকে ভয় দেখায়, এবং যে কাজগুলি আমাদের হবে না, যেগুলি আমাদের জীবনে আসবে না, সেগুলি নিয়েও আমাদেরকে
থিঙ্কিং করায়, এই থিঙ্কিং থেকে ওভার থিঙ্কিং করায়, তারপর আমাদেরকে ডিপ্রেশনে ঢুকিয়ে দেয়। ভাই কাল কি হবে, পরশু কি হবে, এগুলি কি ভাবার দরকার আছে? এগুলি থেকে আমরা বাঁচতে পারবো না। মনের কাজই হচ্ছে আপনাকে নতুন নতুন চিন্তা ধরিয়ে দেয়া, মাথায় উৎপন্ন করে দেয়া। তো এটা থেকে বাঁচার উপায় একমাত্র আমার মুর্শেদ বলেছেন, সমস্ত অলি আল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত গাউস কুতুবেরা বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির দ্বারা আমরা যখন জবানকে তরুতাজা রাখবো, তখন আমাদের মনে ওয়াসওয়াসা দিতে পারবে না। যখনই জিকির থেমে যাবে, তখনই আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। তো এক সময় জিকির করতে করতে জিকির, আল্লাহর জিকিরুল্লাহ, আল্লাহর জিকির এমন এক সম্পদ, এমন এক ধন, যে এই জিকির দ্বারা আপনি আল্লাহর সাথে ফানা হয়ে যেতে পারবেন। আপনার খুশু তো চলে আসবে, আপনার হুজুরি কল্প হয়ে যাবে, আপনার নিয়ত, আপনার জীবন শুদ্ধ হয়ে যাবে, চরিত্র শুদ্ধ হয়ে যাবে, সমস্ত খারাপি থেকে মিথ্যা কুদৃষ্টি, জিনা, ব্যতিচার, আপনি যাই বলেন না কেন, জীবনের সব কাজ থেকে, সমস্ত পাপ থেকে জিকির আপনাকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসবে। তাই আল্লাহ তাআলা জিকির নিয়ে প্রায় 90টির উপরে আয়াত নাজিল করেছেন। এর মাঝে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। যে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ফাসকুরুনি ওয়াসকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি আপনাদের সাথে এখন আমি আল্লাহকে নিয়ে কথা বলছি, আল্লাহ আমাদেরকে নিয়ে কথা বলছেন। ভাই খালি চোখে দেখা যায় না এই প্রতিফলনগুলো, এই জন্য আমরা বিশ্বাস করি না। এই জন্য পুরো পৃথিবীটাই একটা ধোঁকা। আমরা খালি চোখে যা দেখছি সব মিথ্যে, সব মিথ্যে, কোনো কিছুই বাস্তব না। আমরা বলছি দিস ইজ প্র্যাকটিক্যাল, বাট দিস ইজ দ্য গ্রেট ইমাজিন, যে এটা কাল্পনিক একটা জগৎ, আমরা চোখের সামনে যা দেখছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে সূরা তাগাবুন আয়াত 15-তে আল্লাহ বলেছেন যে অবশ্যই স্ত্রী, সন্তান, সন্ততি, ধন সম্পদ সব কিছু তোমাদের ধোঁকার বস্তু, আমার কাছেই রয়েছে তোমাদের জন্য উত্তম প্রতিদান। এইগুলি কি? এই যে দুনিয়াতে আমরা যা দেখছি, স্ত্রী বলেন, সন্তান বলেন, সন্ততি বলেন, সব কিছু কি? ধোঁকার বস্তু। আর এই ধোঁকা থেকে বাঁচতে হলেও আমাদের কি করতে হবে? আল্লাহর জিকিরের শরণাপন্ন হতে হবে। ভাই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, এখানে একটা স্বার্থের খেলা। আপনার যখন সংসারে প্রয়োজন থাকবে না, সমাজে প্রয়োজন থাকবে না, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে একটা মানুষও আমাকে আপনাকে ভালোবাসে না। প্রয়োজন আছে তাই আমরা আছি, প্রয়োজন যখন থাকবে না, আমরা সবার কাছে অপ্রয়োজনীয় হয়ে যাব। পৃথিবীটা একটা স্বার্থের খেলা ছাড়া আর কিছু নয়। আল্লাহকে যেহেতু কোরআনে বলেছেন যে পৃথিবীটা একটা ফেতনা, একটা স্বার্থ, একটা পরীক্ষার জায়গা, এর চাইতে বেশি কিছু নয়। তাই আল্লাহর কথার উপরে আমরা যাতে কথা কাটাকাটি না করি। আল্লাহ তাআলা জিকির নিয়ে আরেকটা সূরা আর রাদে বলেছেন, আলা জিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তরে শান্তি পায়। কি করে? নিশ্চয়ই আল্লাহর জিকির দ্বারাই অন্তরে শান্তি পায়। ভাই টাকাতে শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, গাড়িতে শান্তি নেই। অন্তর এমন এক জিনিস যে আমি আপনি হারামভাবে টাকা কামাই করে, আল্লাহকে ভুলে গিয়ে টাকা কামাই করে আমরা হয়তো এসি লাগিয়ে চামড়া ঠান্ডা করতে পারবো, কিন্তু অন্তর ঠান্ডা করার কোনো মেশিন নেই। অন্তর ঠান্ডা করার মেশিন হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর জন্য সদা সর্বদাই ব্যস্ত থাকাই হচ্ছে জিরবাকে, কল্পকে আল্লাহর জিকির দ্বারা ব্যস্ত রাখার নাম দ্বারাই আমরা একমাত্র শান্তি পেতে পারি। এজন্য অনেক আশেকরা বলেছেন, আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায়, আশিকো কো মিনা और জাম হ্যায়। ভাই আল্লাহ এই শব্দটার মাঝে যে কি মধুর আল্লাহ নাম, এটা আল্লাহর সাথে যারা প্রেম করে, আল্লাহ যাদের সাথে প্রেম করেন, আল্লাহর আশেকরাই এই নামটার মর্ম বুঝে, এছাড়া অন্য কেউ বুঝে না। তাই আসুন আমরা সবাই আল্লাহর জিকির করি, জিকির দ্বারা জবানকে ব্যস্ত রাখি, তাহলে হয়তো আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, আল্লাহর কাছে সাহায্য পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।